Hey guys, good morning. Welcome back to my channel Deepsneha's Lifestyle with a new another vlog. গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে এক জায়গায় হয়ে পড়েছি। আজকে অনেকটাই তাড়াতাড়ি আমার কোকো ঘুম থেকে উঠে পড়েছে, জানি না কেন। আর পাপা ওদিকে পরিষ্কার করছিল, কোকো ওখানে ক্রিম টিম সব ফেলে দিয়েছিল, সেটাই বাবা পরিষ্কার করে দিচ্ছিল। আর ওদিকে কোকো বসে বসে খেলছিল কর্নার টেবিলে। আমার বরমশাই বেরিয়ে যাচ্ছে দোকানে। আর এই যে আমি এখানে আমার দেওরের জন্য করছিলাম কমপ্ল্যান। করে আমি আমার ছেলের জন্য দুধ নিয়ে বসে পড়েছি। ওকে ভাইকে কমপ্ল্যানটা দিয়ে তারপরে কোকোকে নিয়ে বসেছি খাওয়াতে দুধ। আর এত যুদ্ধ করতে হয় ওকে খাওয়াতে, ও একটা ফোঁটা দুধ খেতে চায় না। যাই হোক, তারপরে কোনো রকমে ওকে দুধটা খাওয়ালাম। খাইয়ে টাইয়ে নিয়ে চলে গেলাম এখানে চা করতে, কারণ সকালে চা খাইনি, তাই ভাবলাম একটু চাই করি, দুধ চা। তো ওই জন্য দুধ চা নিয়ে বসে গেছিলাম। দুধ চা টুধ চা খেয়ে ঠেয়ে এবারে চলে গেছি আবার এদিকে কিচেনে, এই লিভিং রুমে, কারণ আমার ওখানে দুধ সামান্য একটুকে বাকিটা ফেলে দিয়েছিল মানে খাইনি। তো তাই জন্য আবার ভাবলাম যে একদমই পেটটা খালি, একটা পাতলা দুধে কি হয়, তাই একটু দুধ ওটস খাইয়ে নিয়েছিলাম। মাঝখানেও একটা আধ ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়েছিল। দেন ওকে খাইয়ে টাইয়ে আমি এদিকে রুটি আর মাংস, চিকেন কষা, তো সেটা নিয়ে খেতে বসে পড়েছিলাম। আর কোকো আমার পাশে বসে বসেই কার্টুন দেখছিল, কারণ আজকে বৃহস্পতিবার। তো মা আজকে সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করবে, তাই ওকে আমি আমার কাছেই আটকে রেখেছিলাম। আর এদিকে দেখো মা সমস্ত ঠাকুরঘর নামিয়ে, সমস্ত ঠাকুর নামিয়ে ঠাকুরদের চান টান করিয়ে সমস্ত কিছু রেডি করছিল। ততক্ষণ কোকোকে আমি আমার কাছে নিয়েই আটকেছিলাম, না তো ঠাকুর ঘরের দৌড় দিয়ে দিয়ে চলে যায়। এই জন্য ওকে আমি ঠাকুর ঘরে ঠিক পাঠাই না। আর দেখো আমার সাথে বসে বসে কত সুন্দর টুকটুক করে খেলছে। ওর কোলে এরকম মাথা রেখে শুলে এরকম ও খেলে। আর এদিকে বসে বসে টিভি দেখছিল। তো তারপরে দেখো এদিকে ও সমস্ত কিছু করার পরে তারপরে কিছুতেই আর রাখা গেল না, যেই শঙ্খের আওয়াজ পেয়েছে দৌড় দিয়ে চলে গেছে ঠাকুর ঘরে। তো তারপরে মা এদিকে চলে এসেছিল দুপুরে রান্নার জোগাড় করতে, করে ঠরে নিয়ে তারপরে এদিকে আমি বসে গেছিলাম। বেলা হয়ে গেছিল দুপুর বেলায়। আজকে আর কোকোকে স্নান করাইনি, জামা কাপড় ছাড়িয়ে গা হাত পা স্পঞ্জ করিয়ে বসে গেছিলাম ওকে খাওয়াতে। খাইয়ে টাইয়ে তোকে ঘুম পাড়িয়ে তারপরে স্নান করেছি। আমি আজকে প্রায় স্নান করেছি যখন, তখন প্রায় 2-2:30 বেজে গেছিল, কারণ আজকে কোকো একটা ফোঁটার জন্য ঘুমায়নি। যে 20 মিনিটের জন্য ঘুমিয়েছিল সেই সময় আমি ব্রেকফাস্ট সব করে টরে যা বাসন পড়েছিল সেগুলো মাজতে বসেছিলাম। তো দুপুরবেলায় দেখো এদিকে বড়া, ধনেপাতা মূলো দিয়ে বড়া আর মাছের ঝোল দিয়ে খাচ্ছি, মাছ খাই না। আর ডিমের পোচ খেয়ে টেয়ে একটু ঘরে গিয়ে রেস্ট করে নিয়েছিলাম। রেস্ট করে নিয়ে এদিকে দেখো মা বসে গেছে পুজো করতে। আর তার মধ্যে আবার সেই শঙ্খের আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে আমার ছেলের। আমি জানি না ও কেন এতটা শঙ্খের আওয়াজ বা ঠাকুর ঘরটাকে পছন্দ করে। যাই হোক, এটা বড়বেলা অবধি থাকলে খুবই ভালো। তো ওকে ঘুম থেকে ওঠার পরেই হাত পা ভালো করে ধুয়ে মুখ টুখ ধুয়ে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে। খাইয়ে আমি নিজে রেডি হয়ে গেছিলাম, কারণ আমি আর মা আবার বেরিয়ে পড়েছিলাম দুজনে। তোমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন, আমি এটা জানি, অনেকেরই অনেক কিছু রিয়াকশন দেখে বুঝতে পেরেছিলাম যে অনেকেরই প্রশ্ন এটা যে আমরা এত কোথায় যাই বা কেন। তো অবশ্যই তোমরা ব্লগে সবটাই দেখতে পাও কোথায় যাচ্ছি বা কি বৃত্তান্ত। তো দেখো আমরা প্রথমেই চলে এসেছিলাম আজকে দুর্গানগর বাজারের ভেতরে ফুলের দোকানে, কারণ এখানে মা আজকে নিয়ে নিচ্ছিল ফুল কিছু, কারণ আমাদের বাড়িতে শুক্রবার মানে 3 তারিখে পরের দিন আর কি আমাদের বাড়িতে আসবে আমাদের দীক্ষা গুরু, তিনি আসবেন ঋত্বিক অনুকূল ঠাকুরের, যে বলে ঋত্বিক দাদা, তো তিনিই আসবেন আর কি। তো তার জন্যই আর কি ওখানে আমরা গেছিলাম। তারপরে মা এদিকে দেখো ফল টল নিয়ে নিয়েছে, নিয়ে আমরা দাঁড়িয়ে গেছিলাম একটু মুদিখানার দোকানে, যেখান থেকে একটু আটা ময়দা আর কি মানে বাড়ির কিছু কিছু জিনিসপত্র কিনে টিনে নিয়ে এদিকে দেখো আমরা দাঁড়িয়ে আছি। এদিকে একটা ঠাকুরের দোকান, এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের একটা ফটো খুব সুন্দর করে বাঁধানো হচ্ছে, যেটা আর কি প্রসেসিং চলছে, যেটা এই কাকুটা লাইভ দাঁড়িয়ে থেকেই আমাদেরকে বানিয়ে দিলেন। এটা অনুকূল ঠাকুরের জন্য আর লোকনাথ বাবার জন্য মালা। এই যে দেখো আমাদের অনুকূল ঠাকুর। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে বাড়ি এসে গেলাম। বাড়িতে এসে
মা এদিকে বসে গেছে চিকেনের প্রিপারেশন করতে। একটু চিলি চিকেন টাইপের কিছু একটা করবে, বাট চিলি চিকেন নয় বলতে গেলে, একটু অন্যরকম কিছু যেটা খেতে খুবই ভালো হয় রুটি দিয়ে খাবে বলে। আর এদিকে তারপরে ভাইরা নিয়ে এসেছিল ফুচকা, তো মাদেরকে ফুচকা দিয়ে দিয়েছিলাম আর আমি এদিকে ফুচকা নিজে শুধু শুধুই বসে বসে খাচ্ছিলাম, কারণ এতটাই ঝাল দিয়েছিল ফুচকার মধ্যে। তো দেখো এদিকে মায়ের প্রসেসিং চলছে চিকেনে, আর ওই যেসব চিকেন টিকেন ভেজে রাখা হয়ে আছে। তো তারপরে দেখো বসে গেছি ডিনার নিয়ে। ডিনারে আজকে ছিল এই চিকেনটা, চিলি চিকেন টাইপের একটা চিকেন আর রুটি। তো চিকেন টিকেন করে পুকুর খাওয়ার রেডি করলাম, করে নিয়ে সোজা চলে গেলাম ঘরে, কারণ রাত হয়ে গেছে। এবারে তো পুকুকে খাওয়াতেও হবে। তো তারপরে পুকুকে বসে গেছিলাম খাওয়াতে, যেটাতে সমস্তটা সময় ও ভীষণ ঝামেলা করে, বাট তবুও বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে খাওয়াই। খাইয়ে টাইয়ে নিয়ে শুতেই যাব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে তার বাবা আসে ঘরে, আর তারপরে দেখো তার রিয়াকশন গুলো সে কি করছে। কথা বলছি নিজের সাথে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।